আল ফিকহু আলাল মাযাহিবিল আরবাআ, খণ্ড 5, পৃষ্ঠা 12। ইমাম আব্দুর রহমান আল জাজিরি রাহিমাহুল্লাহ 1360 হিজরিতে ওনার ইন্তেকাল। তিনি মিশরের জামে আজহার থেকে ফিকহের উপরে, 4 মাযহাবের ফিকহ ফতোয়ার উপরে ডিগ্রি অর্জন করেছেন। ওনার একটা লেখা কিতাব আছে, ফিকহের কিতাব আল ফিকহু আলাল মাযাহিবিল আরবাআ, 5ম খণ্ডের 12 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, আল্লাহর শরীয়তের যে আইন দিয়েছেন, যেগুলোকে আরবিতে বলা হয় উকুবাত, শাস্তি, এইগুলো 3 প্রকারের। এক প্রকারের আইনকে বলা হয় হুদুদ, 2 নম্বর প্রকারের আইনকে বলা হয় কিসাস, 3 নম্বর প্রকারের আইনকে বলা হয় তাজির। হুদুদ মানে হলো নির্দিষ্ট কিছু শাস্তি আল্লাহ দিয়েছেন নির্দিষ্ট অপরাধের জন্য। এই অপরাধগুলি এরকম, কারো পক্ষ থেকে যদি এই ধরনের অপরাধ সংঘটিত হয়ে যায়, তাহলে সরকারের পক্ষ থেকে আল্লাহ যে শাস্তি নির্ধারণ করেছেন ওই শাস্তি দিতে হবে। যদি এই শাস্তি না দেয়, তাহলে এটাই হইল শয়তানি ব্যবস্থা। এটা কি ব্যবস্থা বলেন? শয়তানি ব্যবস্থা। এর মধ্যে হানাফি মাযহাবের ফতোয়া মতে, বলেন কোন মাযহাবের ফতোয়া মতে? হানাফি মাযহাবের ফতোয়া মতে হুদুদ হলো 5টা। হুদুদ কয়টা? 5টা। 1 নম্বর জিনা, 2 নম্বর চুরি, 3 নম্বর হলো মদ পান, 4 নম্বর হলো ভালো মানুষের উপর তুহমত দেওয়া, 5ম নম্বর হলো সন্ত্রাস। 5ম নম্বর কি ভাই? সন্ত্রাস। এই 5টা হলো হুদুদ, আল্লাহর নির্দিষ্ট আইন, নির্দিষ্ট শাস্তি। আমরা লম্বা চৌড়া আলোচনা করার কোনো অবকাশ নাই। এখন কথা হইল, আল্লাহর এই আইনগুলা দুনিয়াতে কে বাস্তবায়ন করবে? আল্লাহর আইনগুলা বাস্তবায়ন করবে যিনি ইনদাল হাকিম, যিনি বিচারক থাকবেন, রাষ্ট্রের যিনি প্রধান বিচারপতি থাকবেন, ওই বিচারপতি আল্লাহর এই আইনগুলো মানুষের উপর বাস্তবায়ন করবেন। এর মধ্যে আল্লাহর হুদুদের প্রথমটা হলো জিনা। কোন অবিবাহিত নারী পুরুষ, কি বললাম, বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। আপনারা কি আমার কথা বুঝেন? আপনারা বুঝতেছেন না মনে হয়, এই জন্য জিমতল দিয়ে আছেন। বুঝতেছেন? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আমাদের এই পূর্বদলা ইউনিয়নে জিনা ব্যভিচার হয় কি হয় না? আচ্ছা, ছেলেরা কি মেয়েদেরকে উত্ত্যক্ত করে কি করে না? আচ্ছা, মানুষ বানাইছেন আল্লাহ না বানর? মানে মানুষকে আল্লাহ বানাইছেন না মানুষ বানরের বাচ্চা থেকে হইছে? আল্লাহ বানাইছেন। আচ্ছা, এই মেশিনটা যিনি বানাইছেন, এই মেশিনের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে, জয়েন্ট সম্পর্কে যতটা বানানোওয়ালা অভিজ্ঞ, আমি যে ওয়াজ করি আমি কি এটা বুঝবো? কেন? কারণ আমি এটা সম্পর্কে জানি না, আমি বানাই নাই। যিনি বানাইছেন তিনি ভালো করে বুঝেন এটার জয়েন্ট কোন জায়গায় লাগাইলে সঠিকভাবে সার্ভিস দিবে। আল্লাহ যেহেতু আমাদের বানাইছেন, তাই আল্লাহ জানেন আমার বান্দা বান্দি যদি অপরাধ করে, কোন অপরাধের জন্য কোন শাস্তি দিলে মানে দুনিয়ার ভারসাম্য ঠিক থাকবে, দুনিয়া সুশৃঙ্খল থাকবে, মানুষ শান্তিতে বসবাস করবে, এটা আল্লাহ বেশি ভালো জানেন না দুনিয়ার কোন মানুষ? আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য আল্লাহ তাআলার আইন হলো, কোন অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে আর যদি সাক্ষী দ্বারা প্রমাণিত হয়, তাহলে কোরআনের আইন হলো তাকে 100 বেত্রাঘাত করা। সূরা নূরের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 2550, মুহাদ্দিসিনে কেরাম বলেন হাদিস হলো সহিহ। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিকরু বিল বিকরি জালদু মিআতিন ওয়া তাগরিবু সানাতিন, যদি কোনো অবিবাহিত নারী পুরুষ জিনা করে সাক্ষী দ্বারা প্রমাণিত হয়, বিচারক তাকে 100 বেত্রাঘাত করবে, 1 বছরের জেল দিবে। কয় বছরের জেল? এখানে জামিন নাই। এখানে কি নাই বলেন? যে 1 মাস আমার ছেলে মেয়ে জেল কাটার পর আমি জামিনে তাকে বের করব, আল্লাহর আইনে জামিন নাই। 1 মাস এই জিনার জন্য তোমাকে যদি কারাবন্দী করা হয়, সরকার নয়, সরকারের বাবারও অধিকার নাই এটা মওকুফ করার। এটা মওকুফ করার মানে হলো আল্লাহর আইনের বিরুদ্ধে, তুমি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন দেখানো, এটার মওকুফ করার অর্থ হলো আল্লাহর বিরুদ্ধাচরণ করা। এই জন্য পৃথিবীতে 4 মাযহাবের ইমাম সহ যত সমস্ত ফিকহ ফতোয়ার ইমাম দুনিয়াতে এসেছেন, সবাই এই ব্যাপারে
ঐক্যমত পোষণ করেছেন। আল্লাহর হুদুদের ব্যাপারে, দণ্ডবিধির ব্যাপারে কোনো কমা চলে না, কোনো ধরনের ছাড় চলে না। এটা আল্লাহ যেভাবে বলছেন এভাবেই বাস্তবায়ন করতে হয়। দুনিয়ার কোন মানুষ যদি এটা বাস্তবায়ন করতে অবহেলা করে, দুনিয়ার ভারসাম্য ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো, যদি বিবাহিত নারী পুরুষ হয়, জিনাকুর যদি বিবাহিত নারী পুরুষ হয়, তাহলে তার শাস্তি হলো রজম মারা। তাকে খোলা ময়দানে হাজার জনতার সামনে চতুর্দিক থেকে জনতা ছোট ছোট কঙ্কর পাথর নিক্ষেপ করবে, এরপরে তাকে হত্যা করে দিবে। এটা হলো তার শাস্তি। সহিহ বুখারী শরীফের 6829 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটা স্মরণ করাইয়া দিলেন, হে উম্মতে মুসলিমা, আমার ভয় হয় যতদিন গড়াবে মানুষ রজম ছেড়ে দিবে, মানুষ মনে করবে বিবাহিত নারী পুরুষ জিনা করলে রজমের কোনো বিধান কোরআনে নাই, অথচ আল্লাহর রাসূল দুনিয়াতে রজম বাস্তবায়ন করেছেন, তারপরে আমরাও রজম বাস্তবায়ন করছি।